তাই কৃষ্ণ প্রেমের আমাতে না হইল আমি অপরাধী, আমার সাধন নাই, ভজন নাই। কৃষ্ণ বলা বদর পেয়েও আমি প্রাণ ভরে তোমার নাম করতে পারি না। আমি যেমনই হই আমি তোমার। আমাদের এত অপরাধ, হৃদয় ভর্তি শুধু দোষ, গুণের লেশ মাত্র আমার হৃদয়ে নাই, তবুও আমি তোমার। কারণ আমি অনেক গ্রন্থ পড়ে দেখেছি, কোথাও তোমার নাম গুণী নাথ বলে লেখা নেই। তোমার নাম লেখা আছে জগন্নাথ, তাহলে তুমি জগতের নাথ। তুমি যদি জগতের নাথ হো, আমি তো তোমার জগতে। আমি দোষী, আমার হৃদয়ে গুণ নাই, দোষে পরিপূর্ণ, কিন্তু আমি তো তোমার জগতের, আমি তো তোমার। শরণাগতি, সব কিছু পরিত্যাগ করে যদি তার চরণ শরণ নেওয়া যায়। তিনি বললেন যে তার সকল ভার আমি গ্রহণ করি। লাগে না মন্ত্রতন্ত্র, কিছুই লাগে না। পুজো করতে বসে যদি বিষ্ণু চরণে ফুল দেবার সময় মন্ত্র বলি বিষ্ণায় নমো, তাহলে ভুল মন্ত্র, ব্যাকরণে ধরলে ওটা সঠিকটা কি হবে? বিষ্ণবে নমঃ। আর কৃষ্ণ চরণে ফুল দিতে গিয়ে আমরা যদি কৃষ্ণের মূর্তিতে ফুল দিই তাহলে কি বলবো? কৃষ্ণায় নমঃ। ওটা কৃষ্ণবে নমঃ বললে ভুল। এখন ভগবান বললেন, কেউ যদি ভক্তি দিয়ে ওই ভুল মন্ত্র পাঠ করে আমার চরণে ফুল দেয়, আমি আগে সেটা গ্রহণ করি। অভক্তির সঠিক মন্ত্রের ফুল আমি আগে নিই না, আমি ভক্তির ভুল মন্ত্রের ফুলটা আগে নিই। এটা কি ভক্তি? সম্বন্ধ অবিধেয় প্রেম প্রয়োজন। আচার আচরণ করলে শুধু হবে না, হৃদয়ে যদি প্রেম ভক্তি না থাকে। तृणा भक्त से हरि मिले तो बहुत मिल जाए औजा, स्त्री छोड़ के हरि मिले तो बहुत मिल जाए खजा। শুধু ঘাস খেলে যদি ভগবান পাওয়া যাবে, ছাগল তো ঘাস ছাড়া আর কিছু খায় না, তারা ভগবান পেত। আর স্ত্রী সঙ্গ না করলে যদি হরি পাওয়া যাবে, জগতে নপুংসক ব্যক্তির অভাব নেই, তারা হরি পেত। ফলমূল খা কে হরি মিলে তো বহুত বাদর বাদরাই, যদি ফল খেলে হরি পাওয়া যাবে, জঙ্গলের হনুমান বানর তারা হরি পেত। তুলসী पूजने से हरि मिले तो मैं पूजू तुलसी झाड़, যদি শুধু তুলসী পূজা করলে ভগবান পাওয়া যেত, একটা তুলসী গাছ কেন, তুলসীর বাগান পুজো করব। দুগ্ধ पीने से हरि मिले तो बहुत बख्श वाला, যদি দুধ খেলে হরি পাওয়া যেত, গাভীর বাছুররা তো মায়ের দুধ ছাড়া আর কিছু খায় না, তারা হরি পেত। मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदलाल, প্রেম ছাড়া ভক্তি ছাড়া তাকে পাওয়া যায় না। তাই ভক্তি যার কৃষ্ণ তার, সকল শাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কিবা। হৃদয়ে যদি ভক্তি না থাকে তাহলে ভগবানকে দেখে মনে হবে ওটা মাটির পুতুল বা পাথরের বিগ্রহ ছাড়া আর কিছু নয়। কিন্তু হৃদয়ে ভক্তি দিয়ে যদি তাকে দেখা যায়, ওই মৃন্ময় মূর্তি একদিন চিন্ময় হয়ে দেখা দেয়। ভক্তি প্রয়োজন, প্রেম প্রয়োজন। অহংকারে কৃষ্ণ প্রাপ্তি হয় না, এই অহংকার ত্যাগ করতে হবে। বড়িমার এই কথা শুনে জটিলা বললেন, বড়িমা গো, তুমি এতদিনে আমার চোখ খুলে দিয়েছ। আমার বড্ড ধনের অহংকার হয়েছিল, আমি তোমায় কথা দিচ্ছি আজ থেকে আর কোনোদিন আমি ধনের অহংকার করব না। কিন্তু মা, আমার তো বয়স হয়েছে, মথুরা তোর কম দূর নয়, এই বয়সে আমার কি আর ওই ঢোল মাথায় করে মথুরার হাটে যাওয়া সম্ভব? মা, তো এক কাজ কর না, চিন্তা করছিস কেন? তোর মেয়ে কুটিলা রয়েছে না, ওকে পাঠিয়ে দে আমার সঙ্গে। বলে কুটিলা? আর মানুষ খুঁজে পেলে না তুমি, আমার কুটিলাকে নিয়ে তুমি হাটে যাবে।
ও যা মেয়ে আমার, ওর যা গুণ, ও ইচ্ছে করলে কাঁচা বাসে গুণ ধরাতে পারে, চাইলে জলে আগুন লাগাতে পারে, আর হাটে গেলে হয়তো ভরা হাটটাই ভেঙে যাবে। তাহলে উপায়? বলে ছোট মুখে বড় কথা যদি কিছু মনে না করিস তাহলে একটা কথা বলি। বলে নির্ভয়ে বলো। বলি ঘরে তোর বড় বৌমা রয়েছে না, ওই যে রাধারানী। বৃন্দাবনে সকলকে হাতে ধরে বিকিকিনি শিখিয়েছি আমি, শুধু তোর বৌমাটাই বাকি আছে। সেদিন আজকে বড় যোগ এসেছে, এই যোগে তোর বৌমাকে বিকিকিনিটা শিখিয়ে নিয়ে আসি। বলে মন্দ বলনি তো মা, তবে পারবে কি? একে ছেলে মানুষ, তারপরে আবার রাজবাড়ির মেয়ে। বলে তাতে কি হয়েছিল? আমার নাম বড়াই বুড়ি, এই বৃন্দাবনে সকলের বড় আমি, সকলকে হাতে ধরে বিকিকিনি শিখিয়েছি আমি, নাম আমার বড়াই বুড়ি, সেই বড়াই বড়াই করি আমি। আমার উপরে তোর একটু ভরসা নেই? আহা, তুমি এমন করে কেন বলছো মা? বেশ, তুমি যখন এত করে বলছো, তোমার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। এই নাও, আমার বড় বৌমাকে তুমি নিয়ে যাও। তবে দেখো, ও তো ছেলে মানুষ, ও তো বিকিকিনি কিছু বোঝে না। তুমি মথুরার হাটে নিয়ে গিয়ে খুব ভালো করে বিকিকিনিটা শিখিয়ে দিও। তাই অনুমতি হয়ে গেল। শাস্ত্র বললেন যে কৃষ্ণ বড় চতুর, কিন্তু যেজন কৃষ্ণ ভজে সে আরো বড় চতুর। চাতুরালি না করলে কৃষ্ণ ভজন হয় না। এই দেখুন কি সুন্দর চাতুরালি করে ওই বুড়িমার কাছ থেকে রাধারানীর জন্য অনুমতিটা, এই জটিলার কাছ থেকে রাধারানীর জন্য অনুমতিটা আদায় করে নিলেন বুড়িমা। আর আদায় করে নিয়েই রাধারানীর মন্দিরে এসে উপস্থিত। রাধারানী তখন সতীদের সঙ্গে কৃষ্ণ আলাপনেই ছিলেন। আর যেই বুড়িমাকে দেখলেন, অমনি রাধারানী কৃষ্ণ প্রেম আরো দ্বিগুণ বর্ধিত হয়ে গেল। কারণ এটা কৃষ্ণ ভক্তের স্বভাব। দেখবেন একজন কৃষ্ণ ভক্ত যদি সম্মুখে আর একজন কৃষ্ণ ভক্তকে দেখে, সঙ্গে সঙ্গে তার কৃষ্ণ প্রেম বেড়ে দ্বিগুণ হয়ে যায়। আর সঙ্গে সঙ্গে রাধারানী বুড়িমাকে দেখেও তার প্রেম দ্বিগুণ হয়ে গেছে। নয়নের জলে বদন ভাসিয়ে বুড়িমার কণ্ঠ জড়ায়ে ধরে বলছে, ওগো বুড়িমাই কহিতে ডরাই যে মোর মনের দুঃখ। ওগো বুড়িমা কহিতে ডরাই যে মোর মনের দুঃখ। এই কথা কারে না কহবি, শপথি হামারি। এই কথা কারে না কহবি, শপথি হামারি। কথা কারে না কহবি, শপথি হামারি। এই কথা কারে না কহবি, শপথি হামারি। আমায় দেখাবি সোচাদ মুখ গো, দেখাবি সোচাদ মুখ। এই কথা কারে না কহবি, শপথি হামারি। দেখাবি সোচাদ মুখ গো, দেখাবি সোচাদ মুখ। আমায় দেখাইতে কি পারিবি বড়াই, দেখাইতে কি পারবি বড়াই। সেই মুরলীর রঞ্জিত বদন, দেখাইতে কি পারিবি বড়াই। সেই মুরলী রঞ্জিত বদন, দেখাইতে কি পারবি বড়াই। সেই মুরলীর রঞ্জিত বদন, দেখাইতে কি পারিবি বড়াই। সেই মুরলী রঞ্জিত বদন, দেখাইতে কি পারবি বড়াই। বাঘিনীর মাঝারে বসতি হামারি, না ছাড়ি দীঘল শাশুড়ি। মায় বাঘিনী মাঝারে বসতি হামারি, না ছাড়িতে ঘলসা। কেন বুড়িমা? ঘরে আছে আমার দুই বাঘিনী, ঘরে আছে আমার দুই বাঘিনী। এক শাশুড়ি আর এক ননদিনী। ঘরে আছে আমার দুই বাঘিনী, এক শাশুড়ি আর এক ননদিনী। ঘরে আছে আমার দুই বাঘিনী। আমি কালারো ধরমে
জলদোলাকেরি আমি কালার কি করব বলুন, আমি কি করতে পারি বলুন? একটা কাজ করুন, তাহলে পরের দলটা তুলে দিন। আমার দুর্বলতা, আমার অক্ষমতা। ঠিক আছে বাবা, আমি ক্ষমা চাইছি, অপরাধ আমার, আমার অক্ষমতা, এটা বললাম তো। পরের দলটা তুলে দিন তাড়াতাড়ি। আমি কালারো ভরমে এই জন্য আসতে চাই না। কি করব বলুন, আমি তো এই গানটা ছাড়া গান জানি না। আর এখন এই গানটা যদি আপনারা শুনতে না চান, তাহলে আমাকে বায়না করাটা ঠিক নয়। অনেকবার বলেছি যে আমার গান শুনবে তো। যখন বায়না করার জন্য আমার ফোন করেছে, আমি জিজ্ঞেস করছি আমার গান শুনবে তো, ভালো করে ভেবে দেখুন, তারপরে আমায় বায়না করুন। আমি কালারো ভরমে জলদাহেরি ওগো কালারো ভরমে জলদোলাকেরি আমি না যাই যমুনার পাশ গো, না যাই যমুনার পাশ। ওগো কালারো ভরমে জলদোলাকেরি না যাই যমুনার পাশে গো, না যাই যমুনা আমার যমুনার জলে যেতে মানা, যমুনার জলে যেতে মানা। এই যমুনার জল কালো বলে, যমুনার জলে যেতে মানা। আহা যমুনার জল কালো বলে, যমুনার জলে যেতে মানা। বলি যমুনার জল কালো বলে, কালার কথা মনে পড়বে বলে। ওই যমুনার জল কালো বলে, কালার কথা মনে পড়বে বলে। যমুনার জল কালো বলে, কালার কথা মনে পড়বে বলে। ওই যমুনার জল কালো বলে, কথা মনে পড়বে বলে, ওই যমুনার জল কালো বলে, কথা মনে পড়বে বলে, যমুনার জলে যেতে মানা। হরিবা বলছেন, নাতিনি তুমি দুঃখ করো না, পসরা সাজাও, চলো বিকিকে নিয়ে ছলা করে আমরা তোমার গোবিন্দ দর্শন করে আসি। হে রাধারানী পসরা সাজালেন, চারি রসের পসরা, দধি দুগ্ধ ঘৃত ঘোর, এটা বাইরে সাজালেন। আর অন্তরে আরেকটি পসরা সাজিয়ে নিলেন, সেখানেও তিনি চারখানা রস দিলেন। কি কি? দাস্য সখ্য বাৎসল্য মধুর। এই চারখানা রসের পসরা, এই পসরাটার নাম হলো দেহ পসরা। এই পসরাটা সাজিয়ে নিয়ে এ চলেছেন গোবিন্দ দর্শনে। জয় নিতাই। কেমন করে যাচ্ছেন? সুবর্ণের ভাণ্ড ভরি, আহা ঘৃত দধি ছানাপুরি। আকাশ সুবর্ণের ভাণ্ড ভরি, আহা ঘৃত দধি ছানাপুরি। বলি সারি সারি আহা পসরায় পর গো, আহা সারি সারি পসরায় পর। ভগত হাতে উড়হনি ডালি, বিচিত্র নেত্র ফালি। অগত হাতে উড়হনি ডালি, আহা বিচিত্র নেত্র ফালি। ওই দাসীর শিরে করে ঝলমল গো, ওই না দাসীর শিরে করে ঝলমল। মথুরার দিকে যেতে আরে পথ না, আরে বাতে না দেখে পাতিয়া মঙ্গল ঘট,
বসেছে কানা। বসেছে কানা। এদিকে রাধারানী যখন সখীদের সঙ্গে করে অসরা মাথায় নিয়ে বৃন্দাবনের পথে দিয়ে যাচ্ছে, ওদিকে একটা 3 রাস্তার মোড়ে ঘটের গলায় মালা দিয়ে আমার গোবিন্দ দানি সেজে বসে আছে। আর যেই রাধারানী এসে দাঁড়িয়েছেন ওই 3 রাস্তার মোড়ে, দানি বেশি গোবিন্দ রাধারানীর পথ আগলে দাঁড়িয়ে বলেন, এই যে কোথা যাও হে গোয়ালিনী, কোথা তোমার ঘরে, আগা কোথা যাও গে গোয়ালিনী, কোথা তোমার ঘর। কিসের পশরা দাসীর মাথা ডুবে, আহা কিসের পশরা দাসী মাথা ডোজো হে। একবার নামাও না দেখি হে, নামাও না দেখি হে, একবার নামাও না দেখি হে, নামাও না দেখি হে, কি নিয়ে কোথায় চলেছো নামাও না দেখি হে, কি দিয়ে কোথায় চলেছো নামাও না দেখি হে, কি নিয়ে কোথায় চলেছো নামাও না দেখি হে, কি দিয়ে কোথায় চলেছো নামাও না দেখি হে। ওই দধি দুগ্ধ ঘুরে পশরায় আমার, ওই না যদি দোদ তবি ঘুরে পশরায় আমার। কে তুমি তোমার বলে আমরা উলাব পশার, আহা কে তুমি তোমার বলে ওলাব পশার। আমরা যেথা সেথা নামাই না, যেথা সেথা নামাই না, যার তার কাছে নামাই না, যার তার কাছে নামাই না, আমরা যার তার কাছেই নামাই, যার তার কাছে নামাই না, যার তার কাছে নামাই, যার তার কাছে নামাই না, আমরা যার তার কাছেই নামাই। তুমি কে হে যে আমরা আমাদের পশরা তোমাকে সামনে নামাবো? তুমি কে? বলে আমায় চিনতে পারলে না? ভালো করে আমার পানে চেয়ে দেখো, ওই ঘাটেরও ঘাটওয়াল আমি, পথের মহাদানী, ওই না ঘাটে না ঘাট বল আমি পথের মহাদানী। বলিয়ে ভেজে দান দিতে হবে, শোনো গোয়ালিনী, ওই না এবে যে দান দিতে হবে সোনগবানে। নইলে ছাড়বো না ছাড়বো না, ছাড়বো না ছাড়বো না, ছাড়বো না ছাড়বো না, ছাড়বো না ছাড়বো না, তোমায় দান দিয়ে যেতে হবে, ছাড়বো না ছাড়বো না, দান দিয়ে যেতে হবে, ছাড়বো না ছাড়বো না, দান দিয়ে যেতে হবে, ওহে ব্রজের দান গোয়ালিনী, দিয়ে যেতে হবে, হে মোদের গোয়ালিনী, দান দিয়ে যেতে হবে, হে মোদের গোয়ালিনী, দান দিয়ে যেতে হবে, হে মোদের গোয়ালিনী, দান দিয়ে যেতে হবে, ছাড়বো না ছাড়বো না। ধরম লইয়া থাকো না কহিও না কথা, কহিও কথা, উচিত কহিলে মনে পাবে বড় ব্যথা। এই যে দাঁড়াও 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 দাঁড়াও, ওই যে বলে না উচিত কথায় বন্ধু বেজার হয়। এখন যদি উচিত কথা বলি তোমার মনে কষ্ট লাগবে, তুমি দানি হয়েছো, এত এই যোগ্যতা তোমার কোথায়? হে কি গুণ তোমার আছে যে তুমি দানি হয়েছো? দানি মানে কর আদায়কারী, মানে ট্যাক্সের অফিসার। এটা হতে গেলে অনেক যোগ্যতা থাকার দরকার আছে। কোন গুণে বলো, কোন গুণে বিধি তোমার দানি করেছে? বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে? বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে? দানি করেছে ঘাটের ঘাটওয়ালি দিয়েছে, দানি করেছে। বলো কোন গুণে বিধি তোমায় দানি করেছে? বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে? তুমি রূপেতে ভ্রমরা
কেউ না কেউ বাজে কথা বলতেই পারে, তাই বলে যে গান জানি না এটা তা নয়, ঠিক আছে? গানটা গাইতে জানি। রূপেতে ভ্রমরা ভ্রমরা গুনে ননি চোরা আর ধনে ধবলি বসতি গাছে, রূপেতে ভ্রমরা গুনে ননি চোরা কালো কানায় কি বলবো তোমার গুণের কথা, ওহে কানাই তুমি রূপেতে ভ্রমরা। গুণে ননি চোরা আর ধনে ধবলি বসতি গাছে, যিনি পোড়া কাষ্ঠ বরণ তিনি পোড়া কাষ্ঠ বদন উৎকৃষ্ট, তিনি পোড়া কাষ্ঠ বরণ তিনি পোড়া কাষ্ঠ বদন উৎকৃষ্ট। শুধু বচন শুধু বচন বচন আহা বচন সুমিষ্ট কিছু জানা আছে, কোন গুণে বলো কোন গুণে বলো কোন গুণে কানাই কোন গুণে বলো কোন গুণে কানাই কোন গুণে বলো কোন গুণে কানাই কোন গুণে বিধি তোমায় দান করেছে, বলো কোন গুণে বিধি তোমায় দান করেছে। তুমি জাতিতে গোয়াল চড়াও ধেনুর পাল, আর স্বভাব রাখাল কভু না ঘুচে, বনে বনে ধাও ধবলি হাকা, বনে বনে ধাও ধবলি হাকা, ওই বনে বনে ধাও ধবলি হাকা, বনে বনে ধাও ধবলি হাকা। আপনি রাজা হও রাখাল মাঝে। দেখবেন জগতে অনেকে আছে উপাধি দেওয়ার দরকার হয় না, নিজে থেকে নিয়ে বসে আছে। সেই যেমন মামা ভাগ্নিকে বলছে, জানিস মা শিখা, এবছরে নট সম্রাট উপাধিটা পেয়ে গেলাম। দিল মামা, না না, কে দেবে, ঘটা করে ঢাক ঢোল পিটিয়ে দেবার তো কেউ নেই, তাই নিজে থেকেই নিয়ে নিলাম। বাহ, খুব ভালো। তেমনি তোমাকেও রাজা সাজাবার দরকার হয় না, তুমি আপনা আপনি রাজা সেজে বসে থাকো। তাই বলি তুমি হয়ে বামো স্বভাব কেমন, তুমি হয়ে বামন স্বভাবে তেমন, ওই যে প্রবাদে বলে না যে বামুন হয়ে চাঁদে হাত দেবার চেষ্টা করুন, আজ তোমার স্বভাবটা ঠিক তাই হয়েছে। এই যে তুমি হয়ে বামন স্বভাব কেমন, হয়ে বামন স্বভাবে তেমন, হাত বাড়ালে হাত বাড়ালে হাত বাড়ালে রাই সোনার গাছে, কোন গুণে বলো কোন গুণে বলো কোন গুণে কানাই কোন গুণে বলো কোন গুণে কানাই কোন গুণে বিধি তোমায় দান করেছে, বলো কোন গুণে বিধি তোমায় দান করে দানি করে দানি করেছে। বলে বাপ রে বাপ, আমি একটু কালো বলে তোমরা আমাকে কেমন করে বলছো? এই যে ও গলিনীগণ, পার্থক্যটা কোথায়? আমি কালো আর তোমরা ভরসা, এই তো নাকি? আমি যদি কালো না হতাম কেউ তোমাদের ভরসা বলতো না। কালো আছে বলেই জগতে ভরসার এত মূল্য। যেমন অন্ধকার না থাকলে আলোগুলো জ্বালার প্রয়োজন ছিল না, তাহলে আলোর যেমন মূল্য আছে অন্ধকারেরও মূল্য আছে। তাই বলো না না না
বলো না না বলো না 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 কালো কালো বলো না গো ও গোয়ালার ঝিয়া কালো কালো বলো না গো ও গোয়ালার ঝি আমায় কালো কালো বলো না গে ভগবান যে আমায় কালো কালো বলো না গো ও গোয়ালার ঝি বিধাতা ওই বিধাতা করেছে কালো ওই বিধাতা করেছে কালো বিধাতা করেছে কালো ওই বিধাতা করেছে কালো বিধাতা করেছে কালো আমি করব কি কালো কালো বলো না গো ও গোয়ালার ঝি আমায় কালো কালো বলো না গে ভগবান যে আমায় কালো কালো বলো না গো ও গোয়ালার ঝি কালো সে যমুনার জল সর্বলোকে খায় এই দেখো কালোর কত গুণ শুনে নাও এই যে আমায় যে কালো বলে এত অবজ্ঞা করছো কালোর কত গুণ জানো জলের এক নাম জীবন জল না খেলে পৃথিবীর জীব প্রাণে বাঁচে না ব্রজবাসীরা সেই জল খেয়ে প্রাণ বাঁচায় কোন জল না যমুনার জল তার রং কেমন কালো তাহলে কালোর কত গুণ দেখেছো তাই বলি কালো সে যমুনার জল সর্বলোকে খায় ওই কালো সে যমুনার জল সর্বলোকে খায় আবার কালো মেঘে জল হইলে জগত জোড়া আর কালো মেঘে জল গিরে জগত জুড়ায় ওই কালো তোমার মাথার কে অল্প বয়সে চুল পেকে গেলে চুলে কি লাগাই আমরা কলপ মানে গোদরেজ কালা মেহেন্দি কার্টুন মেশানোর লেখা কি দরকার বলুন দেখি সাদা থাকলে ক্ষতি কি সাদা থাকলে ক্ষতি কি কালি দিয়ে চুল কালো করার দরকার কি আছে দরকার নিশ্চয় আছে নইলে কেন করবে লোকে এই যে দেখুন আমার বয়স যতটা মনে হচ্ছে ততটা নয় কিন্তু শুধু চুলগুলো পেকেছে বলতে এখন তো কেউ কেউ দাদু বলে ডাকে শুধু চুলগুলো পেকেছে বলে এই চুলে কালি করা থাকলে কিন্তু বয়স এত লাগবে না। আবার বয়স 10 বছর কমে যাবে তাহলে কালোর কত গুণ দেখেছে হ্যাঁ তাই বলছে কালো তোমার মাথার কেশ নয়নের তারা কালো তোমার মাথার কেশ নয়নের তারা তাই নীল শাড়ি পরে যায় ওই নীল শাড়ি পরে যায় নীল শাড়ি পরে যায় ওই নীল শাড়ি পরে যায় দিয়া বাহুনা এই যে শোনো 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 যার চোখের মনি কালো নয় রে সত্যি তারে বলে নাকি এই জগতে কি বলে গো মায়েরা যদি কোনো মেয়েদের চোখের মনিটা কালো না হয়ে সাদা হয় তাদের কি বলে জানো আমি বলে দিই যদি কারো থাকে কেউ কিছু মনে করো না আর মনে মনে আমায় গালাগালি দিও না তারে বলে না কি সই বিড়াল চোখি তার রূপ থাকিলেও মনে সুখ থাকে না তাই কালোর গুণ জগৎ জুড়ে গা কালো কালো বলো না গো ও গোয়ালার ঝি আমায় কালো কালো বলে না গো বলো না বলো না বলো না বলো না বলো না কালো কালো বলো না গো ও গোয়ালার ঝি আমায় কালো কালো বলো না গো কালো কালো বলো না রে, কালো কালো বলো না গো ও গোয়ালার ঝি
জানি তাই। তাহলে বুঝতেই পারছো কালোর কত গুণ। এই কালো বলে আমায় অবজ্ঞা করো না। যাকে অত কথায় কাজ নেই, কালো হই আর ফর্সা হই অত কথায় কাজ নেই। কথা হলো এই পথের আমি দানি, এই পথে যদি যেতে হয় আমায় দান দাও, তবে এই পথে যাও। আর যেই বলেছে এই কথা, রাধারানী ছুটে আসতে, রাধারানী ছুটে গিয়ে বুড়িমাকে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছে, বুড়িমা এ তুমি কোথায় নিয়ে এলে গো? ভালোই ছিলাম, ঘরে ছিলাম, আর এনে কিনা তুমি এই দানির হাতে সঁপে দিলে গো বড়াই। এখন এই দানি দেখি আমার কাঁপি যে শরীর। বুড়িমায় গো মো যদি জানিতাম পাছে, আহা এ পথে কণ্টক আছে। বুড়িমাই মজুদ যাইতাম পাছে, আহা এ পথে কণ্টক আছে। আমি তবে ঘরে না হইতাম বাহির। জানো বুড়িমা, ঘর থেকে যখন বাহির হলাম, কত অলক্ষণ কুলক্ষণ আমার সম্মুখে দেখা দিল। ঘর হইতে বাহির হইতে ওচালো ঠেকিল মাথায়, হাঁচি জেঠি নামা নিলাম বাধা। মানে প্রথমে মাথায় চাল ঠেকলো, হাঁচি পড়লো, জেঠি মানে টিকটিকিতে টিকটিক টিকটিক করলো। কোনো বাধাকেই আমি বাধা মনে করলাম না। কৃষ্ণ বলে ঘরের বাহির হলাম, যা করো গোবিন্দ বলে। এখন হরিণী পালাইয়া যাইতে ঠেকিল ব্যাধের হাতে, তেমতি ঠেকিয়া গেল রাধা। যেমন হরিণী পালাতে গিয়ে ব্যাধের হাতে বাধা প্রাপ্ত হয়, আজ আমি দানি রূপী ব্যাধের হাতে হরিণীর ন্যায় বাধা প্রাপ্ত হলাম। বুড়িমা ঘরে বসে কৃষ্ণনাম করবো তার উপায় নাই। ঘরের বৈরী ননদিনী, পথের বৈরী মহাদানী, দেহের ভৈরী ভরা যৌবন। আমার হেন মনে উঠে তাপ, আজি যমুনাতে দিব ঝাঁপ। না রাখিব এছাড়ো জীবন, অবলা বলিয়া গায় বলে হাত দিতে চাই। পাশরিয়ায় আইসে দুটি বাহু, জ্ঞান দাসে কয় মোর মনে হেন লয়। আজি চাঁদ যেন গরাশয়ের, চাঁদ যেন গরাশয়ের। ওমা ওকে গো, ঘনিয়ে ঘনিয়ে কাছে আসছে। হেই মা তুমি আমায় ছোবে নাকি? তুমি হলে ধেনুর রাখাল, আমি হলাম রাজনন্দিনী রাজার ঝি। হেই মা তুমি ছোবে নাকি? তুমি ছোবে বটে, কিন্তু লোকে শুনলে বলবে বাকি। ছি ছি, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, না না ছি হে কানা, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, ঠিক কানাই ছুঁয়ো না। দেখো কানাই তুমি ছুঁয়ো না, তুমি ছুলে মোদে সোনা রঙ্গ কালো হবে, সোনা রঙ্গ কালো হবে। ও সোনার অঙ্গ কালো হবে, তুমি ছুলে মোদের সোনা রঙ্গ কালো, ছুলে মোদের সোনার অঙ্গ কালো হবে। হে কানাই ছুঁয়ো না ছুঁয়ো না, ও ছুঁয়ো না ছুঁয়ো না, ঠিক কানাই ছুঁয়ো না। ছুঁয়ো না ছুঁয়ো নীলাঝি কানাই, আমরা পরের নারী। কানাই আমরা পরের নারী। ছুঁয়ো না ছুঁয়ো, মুখে বলে ছুঁয়ো না, অন্তরে বলে ছুঁয়ো। তুমি ছুবে না তো ছুবে বাকে, কারণ আমরা পরের নারী। কানাই আমরা পরের নারী। আমরা পরের না। এই হচ্ছে বৈষ্ণব পদাবলী। এই বৈষ্ণব পদাবলী বুঝতে গেলে একটু পদাবলী সম্বন্ধে পড়াশোনা না থাকলে বোঝা যায় না বাবা। এই দেখুন কত সুন্দর ব্যাকরণের প্রভাবের মধ্যে, এটা না বুঝলে কি করে হৃদয়ঙ্গম হবে। বলছে ছুঁয়ো না ছুঁয়ো, মুখে বলে ছুঁয়ো না, অন্তরে বলে ছুঁয়ো। এক কথার দুটি অর্থ। আমরা পরেরও নারী, আমরা পরের নারী, আবার আমরা পরের না রি মানে তোমারই। ওগো পর পুরুষের পবন পরশে, পর পুরুষের পবন পরশে, আমরা সচিলে স্নান করি হে কানাই। সচিলে স্নান করি হে কানাই। গিরি গিয়া যদি গৌরী আরাধন, আহা গিরি গিয়া যদি গৌরী আরাধন, পান করো কনক ধুমে কানাই। কানাই গিরি গিয়া যদি গৌরী আরাধন, পান করো কনক
আবার কাম সাগরে কামনা করো, আবার কাম সাগরে কামনা করো। ওই বেনি বদরিকা শ্রমে কানা। সূরজ প্রয়াগে সহস্র সুন্দরী যদি ব্রাহ্মণে করো সাই, কানাই ব্রাহ্মণে করো সাই। ওগো তবুও হবে না তোমারও শকত, ওগো তবুও হবে না তোমারও শকতি। এই রায় অঙ্গে দিতে হাতে হে কানা। এই রাই অঙ্গে দিতে হাতে হে কানাই। গোবিন্দ দাসের বচন না করো এতিক ঢঙ্গ, কানাই না করো এতিক ঢঙ্গ। বলি জয়ী নাগরী ও রসে আগরি, আহা জয়ী নাগরী ওরা সে আগরে। তুমি করো হোতা করো সঙ্গ কানা। তুমি করো হোতা করো সঙ্গ কানাই। দূরে সরে যাও হে কানাই ছুঁয়ো না, দূরে সরে যাও হে কানাই ছুঁয়ো না। তুমি দূরে সরে যাও হে কানাই ছুঁয়ো না, তুমি দূরে সরে যাও হে কানাই ছুঁয়ো না। ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছিহে কানাই ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না। ভগবান বলছে রাধে তুমি কি বললে, তোমায় স্পর্শ করার জন্য আমার এত গুণের অধিকারী হতে হবে? কারণ রাধারানী বলেছেন শোনো, আমাকে স্পর্শ করতে গেলে কত গুণ থাকার দরকার জানো? তুমি গিরি গিয়ে মানে হিমালয়ে গিয়ে বসে যদি গৌরী আরাধনা করো তাতে তোমার যে পুণ্য লাভ হবে, তাতেও তুমি আমায় স্পর্শ করতে পারবে না। আবার কাম সাগরে কামনা করেও তুমি আমায় পাবে না। সোনা জ্বালানোর সময়, সোনা দেখবেন পোড়ানোর সময় স্যাকরার দোকানে ধোঁয়া যখন ওঠে, সেই ধোঁয়াটা অত্যন্ত কঠিন নাসাগ্রে নেওয়া। তুমি যদি সেই কনক ধূম পান করে হজম করতে পারো, তাও তুমি আমায় স্পর্শ করতে পারবে না। আবার শুনেছি সূর্যগ্রহণকালে সমুদ্র বা গঙ্গা বা যমুনা স্নান করে ব্রাহ্মণকে কিছু দান করলে তার মহাপুণ্য লাভ হয়। তা তুমি যদি সূর্যগ্রহণকালে ওই যমুনা স্নান করে ব্রাহ্মণকে সহস্র সুন্দরী রমণী দান করে পুণ্য লাভ করো, তাও তুমি আমাকে স্পর্শ করতে পারবে না। ভগবান বলছে শোনো রাধে, আমার অত জায়গায় যাওয়ারই দরকার নেই। আমি কেন হিমালয়ে যাব গৌরী আরাধনা করতে? আর কেনই বা বদরিকা আশ্রমে গিয়ে আমি তোমার সাধনা করব? আর কেনই বা কাম সাগরে কামনা করব? কারণ তুমি তো জানো না রাধে, তোমার চরণটাই হলো আমার সর্বতীর্থস্থান। তোহারি হৃদয় তোখারি হৃদয় বেলি, তোহারি হৃদয় তোখারি হৃদয় বেলি। বদরিকা শ্রমে তোখারি হৃদয় বেলি। বদরি বলিয়া রে আমি কোথায় বা কোথায় যাব রায়, তোমার চরণ ছেড়ে আর আমি কোথায় বা রাধে গো সর্বতীর্থ তোমার রাঙা চরণ, বলো আরে আমি কোথায় সর্বতীর্থ রামাচরণ। আরে আমি কোথায় সর্বতীর্থ রামাচরণ। আর আমি কোথায় রাধে সর্বতীর্থ রামাচরণ। আর আমি কোথায় সর্বতীর্থ রাঙা চরণ, আর আমি কোথায়। তোমার হৃদয়টাই যে আমার বেনিবদরিকা আশ্রম, তোমার হৃদয়ের ওপরে যে উন্নত কুচগিরি, সেই কুচগিরি হলো আমার হিমালয় গিরি, আর তোমার চরণ দুটি হলো আমার সর্বতীর্থস্থান। তাই রাধে তুমি কৃপা করে এখানে একটু বসো, আমি তোমার চরণ দুটো সেবা করি। না যেও না যেও ধন বৈশতরু তলে ধনি যেও না যেও না যেও ধরি পয়স তরু তলে ধরি যেও না। যায়নি। তাই সময় হয়ে গেছে, কমিটির দাদাদের বলছি পরবর্তী দল তুলে দিন, পরবর্তী দল তুলে দিন, সময় হয়ে গেছে। যায়নি। তাই না যেও ধন
পৈশতরু তলে ধনি যেও না। না যেও না যেও ধনী পয়স তরু তলে ধনী যেও না। তুমি আসিতে পেয়েছো ব্যথা, আসিতে পেয়েছো ব্যথা, তুমি আসিতে পেয়েছো ব্যথা, তুমি আসিতে পেয়েছো ব্যথা। তোমার চরণ কমলে ধনি যেও না। ও তোমার আসিতে পেয়েছো ব্যথা, চরণ কমলে ধনী যেও না। করি কুম্ভ দম্ভ যিনি তোমার কুচ যুগ গিরিহে ধনি যেও না। আঘা করি কুম্ভ দম্ভগিরি কুচ যুগগিরি ধনী যেও না। ওই গজের ভরমে পাছে, গজের ভরমে পাছে, তোমায় গজের ভরমে পাছে, তোমায় গজের ভরমে পাছে। গিলিবে কিশোরী ধনি যেও না। ও গো গজের ভরমে পাছে, গিলিবে কিশোরী ধনী যেও না। মণি মুকুতার দাম তোমার অঙ্গে ঝলমলি ধনি যেও না। আঘামনি মুকুতার দাম অঙ্গে ঝলমলি ধনী যেও না। মণি মুকুতার দাম অঙ্গে ঝলমলি ধনি যেও না। আঘামনি মুকুতার দাম অঙ্গে ঝলমলি ধনী যেও না। আহা ব্রজের বিষম চোর, ওই ভোজের বিষম চোর, ওই ব্রজের বিষম ওই চোর, ভোজের বিষম চোর। তোমার লইবে সকলি ধনি যেও না। ওই ভোজের বিষম চোর, লইবে সকলি ধনী যেও না। তখন শিবরাম দাসে কয় শোনো বিনোদিনী ধনি যেও না। তখন শিবরাম দাসী কয় শোনো বিনোদিনী ধনী যেও না। বলি শ্যাম সঙ্গে রসরঙ্গে, শ্যাম সঙ্গে রসরঙ্গে, আহা শ্যাম সঙ্গে রসরঙ্গে, শ্যাম সঙ্গে রসরঙ্গে। করবি কিনি ধনি যেও না। ও গো শ্যামের সঙ্গে রসরঙ্গে, করবি কি ধনী যেও না। এইখানে বসো যেও না, এইখানে বসে যেও না, এইখানে বসো যেও না, এইখানে বসে যেও না। আমি সেবিব চরণে যেও না, চরণে যেও না, ওগো বিনোদিনী যেও না, ও গো বিনোদিনী যেও না, ওগো প্রেমময়ী যেও না। এই বড়াই মা বলছে নাতিনি আর ঢং করিস না, ভালো করে বদন পানে চেয়ে দেখ ও নাতিনি ওই নাতিনি যার লাগি তোর বিকি কিনি। আর যেই বলেছে যে এই হলো তোর তিনি, সঙ্গে সঙ্গে রাধারানী আমার বলছে না না সখী রে, তোরাই আমার বধূকে আর কিছু বলিস না। দেখ দেখ ঘামি আছে বধুর চাঁদ মুখ দে দে পশরায় আনি যারে লাগি বিকি কিনি। এতে পশদায়ানি যারে লাগিবে কি কিনি। সে খাওকে ক্ষীর নবনী রে, সে খাওকে ক্ষীর নবনী। আমরা শেখাবো কে কিরল বনি, শেখাবো কে কিরল বনি। সেবাপাড়া সখীগণ বলছে রাধে সেবা যদি দিতে হয় তাহলে শুধু গোবিন্দ সেবা কেন দেব? তুই যখন কাছে আছিস তোদের দুজনকে একত্র করে যুগলে সেবা দেব। এই বলে রাধা গোবিন্দ দুজনকে রতন বেদির উপরে বসিয়ে ওই যে দধি দুগ্ধ ঘৃতঘোলের পসার যা তারা আজকে কৃষ্ণ সেবায় দান করবেন বলেছিলেন, সে দানের বস্তু রাধারানীর হাতে দিয়ে বলেন তুই নিজের হাতে আগে গোবিন্দের সেবা দে। এই রাধারানী কি করলেন, সবার অলক্ষ্যে অন্তরে যে আরেকটি পসরা সাজিয়েছিলেন, দাস্য সখ্য বাৎসল্য মধুর এই চারি রসের পসরা, সেই পসরাটা গোবিন্দের চরণে প্রথমে সঁপে দিয়ে দধি দুগ্ধ ঘৃতঘোলের পসারটা হাতে নিয়ে এত বলি মন সুখে তুলে দিল মধুর মুখে। এত বলি মন সুখে তুলে দিল মধুর মুখে। সখীরা দেয় রাধার বদনে, ওগো সখীরা দেয় রাধার বদনে। এবার ভোজন হইল সাই আচমন করিল তাই, ভজন হইল সাই আচমন করিল তাই। মহাপ্রসাদ পাবল জনে জনে,
প্রসাদ পাবো জনে জানে প্রসাদ পেয়ে জন্ম ধন্য হলো প্রসাদ পেয়ে জনমে ধন্য হলো গোবিন্দের অধরামৃত প্রসাদ পেয়ে জন্ম ধন্য রাধা হলো গোবিন্দের অধরামৃত প্রসাদ পেয়ে জনম ধন্য হলো সেবাপরা সখীগণ বললেন রাধে যাইবার মধুর বামে গিয়ে দাঁড়া তোদের যুগল দর্শন করি নয় মন সার্থক করি সঙ্গে সঙ্গে আমার রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো চাঁদ বদনি দাঁড়ালো আমার প্রেম বই দাঁড়ালো চাঁদ বদনি দাঁড়ালো আমার প্রেম মই দাঁড়ালো চাঁদ বদনি দাঁড়ালো আমার প্রেম বই দাঁড়ালো চাঁদ বদনি দাঁড়ালো আমার প্রেম মই দাঁড়ালো কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাসি বেনি ধরে ফোনি শ্যামের মাথায় মুকুন ছোড়া রায়ের মাথায় বেলি শ্যামের হাতে মুকুন বাসি বেলি ধরে ফণি শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি শ্যামের মাথায় শ্যামের হাতে মোহন বাসি বেনি ধরে ফোনি শ্যামের মাথায় মুকুন ছোড়া রায়ের মাথায় বেলি শ্যামের হাতে মুকুন বাসি বেলি ধরে ফণি কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি